আশা করি সকলে ভালো আছেন। আজকে অষ্টম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 1-এর প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্যাটার্ন কাকে বলে, প্যাটার্ন কত প্রকার এবং কি কি, এবং প্যাটার্নের কিছু উদাহরণ সহ আজকে কিছু আলোচনা করব। তারপরে এইভাবে গুচ্ছাকারে অধ্যায়টা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, পর্ব 1-এ আমরা প্যাটার্ন কাকে বলে, প্যাটার্ন হলো, এই যে প্যাটার্নটা হলো গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা পরিবর্ধিত বা বিন্যস্ত করাকেই আমরা প্যাটার্ন বলে থাকি। তাহলে কি বললাম, আমরা লিখতে পারি গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো পরিবর্ধিত বা বিন্যস্ত করাকেই প্যাটার্ন বলে। আচ্ছা, যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন মনে করেন একটি শিশু, মানে অনেকগুলো রং আছে, একটি শিশুর কাছে অনেকগুলো রং পেন্সিল আছে, মনে করেন অনেকগুলো রং পেন্সিল আছে। এই পেন্সিলগুলোকে যদি আমরা গুচ্ছ করে, যেমন প্রথমে লাল, তারপরে নীল, তারপরে সবুজ, এরকম করে এলোমেলো অনেকগুলো রং আছে। আমরা যদি বলি যে লালের পরে সবুজ, তারপরে নীল, তারপরে হলুদ, তারপর কমলা, এরকম করে সারি করে সাজিয়ে লিখি বা ক্রমবিবর্ধমান আকারে সাজিয়ে লিখি, এটাই হচ্ছে একটা প্যাটার্ন। যেমন কোনো ওয়ালে আপনার বিভিন্ন ডিজাইন বা নকশা বা বিভিন্ন কারুকাজের ছবি যদি সাজানোভাবে থাকে, সেটাই হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্নটা যেমন আমরা এভাবে বলতে পারি, যদি মনে করেন 1 4 7 10 30, দেখেন তো। আচ্ছা, আমরা এই যে পর্যায়ক্রম করে এভাবে আসতেছে, এই যে পার্থক্যটা দেখেন। আমরা যদি এখন প্যাটার্নটার পার্থক্য বের করি, পার্থক্যটা হচ্ছে, দেখেন তো, তাহলে পার্থক্য বের করার নিয়ম কি? পরবর্তী পথ বিয়োগ হচ্ছে পূর্বপথ, তাহলে পার্থক্য হচ্ছে আপনার প্রতিবারে পার্থক্য 3 করে। তারপরে একটা দেখেন, আরেকটা উদাহরণ যদি দেওয়া যায়, 2 4 8 16 32, এই যে এটাও কিন্তু একটা প্যাটার্ন, প্রতিবারে 4 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু একটা কি প্যাটার্ন। তো এই যে প্যাটার্নটা, এই যে এগুলো প্যাটার্ন। আচ্ছা, প্যাটার্ন কত প্রকার? প্যাটার্ন সাধারণত 2 প্রকারের হয়ে থাকে, সাধারণত 2 ধরনের হয়। কি? একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন, আরেকটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এক হচ্ছে সংখ্যা প্যাটার্ন, 2 হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। বুঝা গেছে? এখন দেখেন, আবার এটাকে আরোভাবে বলা যায় যে আরও, এই যে প্যাটার্নটা, একটা প্যাটার্ন হচ্ছে ক্রমবর্ধমান আর একটা হচ্ছে ক্রমহ্রাসমান। হচ্ছে ক্রমবর্ধমান, আরেকটা হচ্ছে ক্রমহ্রাসমান, মানে এটা বাড়তে থাকবে আর একটা হচ্ছে কমতে থাকবে, ক্রমহ্রাসমান। বোঝা গেছে কি বললাম? প্যাটার্ন সাধারণত 2 প্রকার, একটা হচ্ছে সংখ্যা প্যাটার্ন, একটা হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আরও বলতে পারি এটাকে আমরা সাধারণত, যে কোনো প্যাটার্ন করার সময় যদি মানটা কমতে থাকে তাহলে ক্রমহ্রাসমান হবে, যদি বাড়তে থাকে তাহলে এটা আমরা বলবো কি ক্রমবর্ধমান বা বিবর্তনমান। আচ্ছা,
আচ্ছা দেখেন তো, আমরা যদি দুইটা চিত্র অঙ্কন করি সংখ্যা প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্নের, প্রথমত সংখ্যা প্যাটার্ন নিয়ে আলোচনা করি। সংখ্যা প্যাটার্ন দেখেন তো, আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, চিত্রটা হচ্ছে এরকম। এক দুই তিন চার পাঁচ, 1 2 3 4 5, 1 2 3 4 5। আচ্ছা, আমাদের আরেকটা প্যাটার্ন অঙ্কন করি, জ্যামিতিক প্যাটার্নটা অঙ্কন করি। ঠিক প্যাটার্ন 2 নম্বর। তো জ্যামিতিক প্যাটার্নটা একটা বর্গের মতো অঙ্কন করি। আচ্ছা দেখেন, আচ্ছা আমাদের সংখ্যা প্যাটার্নের কিছু নিয়ম আছে, মনে রাখতে হবে। এনবিতে মনে রাখবেন আপনারা, মনে রাখবেন যে সংখ্যা প্যাটার্নের ঘরের প্রথম অক্ষরগুলো, সংখ্যা প্যাটার্ন এই যে সমাধান করব, নিয়মটা মনে রাখতে হবে। কি বললাম? সংখ্যা পর্যায়ে মানে সংখ্যা প্যাটার্নের ঘরের, মানে এক কথা সংখ্যা প্যাটার্ন নির্ণয়ের ক্ষেত্রে, মানে এই যে ঘরগুলো আছে, ঘরের প্রথম অক্ষর এবং শেষের অক্ষরটা একই হবে, সমান হবে। মানে দেখেন, যে মনে করেন সাপোজ এখানকার ঘরের প্রথম ঘরের যদি আপনি নেন 1, এই ঘরে যদি 1 নেন, তাহলে শেষ ঘরেও কত নিতে হবে? 1 নিতে হবে। তাহলে এই ঘরেও যদি 1 নেন, এই ঘরেও কী হবে? 1 হবে। যদি এই ঘরেও 1 নেন, এই ঘরেও কী হবে? 1 হবে। এই ঘরেও যদি 1 নেন, এই ঘরেও কী হবে? 1 হবে। যেহেতু এরপরে উপরের ঘরটাতে যেহেতু একটাই ঘর, তাহলে প্রথম ঘর ওইটাই এবং শেষ ঘর ওইটাই, তাহলে এখানে 1 হবে। তারপরে দেখেন, এখানে আপনি যদি এই ফাঁকা ঘরগুলো এখন নির্ণয় করতে যান, এই ফাঁকা ঘর দেখেন, এখানে 3টা ঘর, এখানে 2টা ঘর, উপরে একটা ঘর। এই ফাঁকা ঘরগুলো নির্ণয় করতে গেলে আপনাদের একটা নিয়ম মনে রাখতে হবে, যে উপরের যে ঘরগুলো, পূর্ণ ঘরগুলো আছে, ওই উপরের পূর্ণ ঘরগুলোকে যোগ করে, উপরের পূর্ণ ঘরগুলোকে যোগ করে নিচের ফাঁকা ঘরটাকে পূর্ণ করতে হবে। দেখেন 1 আর 1 এখানে হবে 2, তাহলে এই ফাঁকা ঘরটাতে হবে কত? 2। তারপরে দেখেন এখানে 2টা ফাঁকা ঘর, তার মানে এখানে আমাদের সংখ্যাও আছে 2টা, এপাশে 2টা যোগ করে এখানে, এটা যোগ করে এখানে, কি বললাম? এই 2টা যোগ করে এখানে, তাহলে 2 আর 1 3, আবার 2 আর 1 3। ক্লিয়ার? এখন দেখেন এখানে ফাঁকা ঘর আছে 3টা, সংখ্যাও আছে মোটামুটি একই। দেখেন তাহলে এই 2টা যোগ করেন কত হচ্ছে? তাহলে এই 2টা যোগ করেন, 3 আর 1 4। তারপর দেখেন 3 আর 3 হচ্ছে কত? 6। তারপর 3 আর 1 যোগ করলে হচ্ছে 4। এই যে আমরা প্যাটার্ন পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে একটা কি? সংখ্যা প্যাটার্ন। তাহলে এটাই হচ্ছে সংখ্যা প্যাটার্ন। তো দেখুন, আমাদের এই নিয়মগুলোতে, সংখ্যা প্যাটার্নগুলোতে, মানে এই যে সংখ্যা প্যাটার্ন, তাহলে সংখ্যা প্যাটার্ন কাকে বলবো আমরা? তাহলে বলতে পারি যে নিয়ম মেনে সংখ্যাগুলো সাজানো হয়েছে বলেই এটিকে কি বলা হয়? এই যে দেখেন, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা যোগ করে এটা আসছে, মানে এটার মানে এই যে এই 2টা যোগ করে এটা আসছে, এই 2টা যোগ করে এটা আসছে, মানে এই আমরা বলতে পারি যে এই সংখ্যাগুলোকে সাজিয়ে গুছিয়ে আছে বলেই বিধায় এটাকে কী বলা হয়? সংখ্যা প্যাটার্ন বলা হয়। তাহলে আচ্ছা জ্যামিতি প্যাটার্নটা দেখেন, জ্যামিতি প্যাটার্ন যদি আমরা নির্ণয় করতে যাই, আমরা জ্যামিতি প্যাটার্নে কী বললাম? যে ওই যে একটা শিশুর কাছে অনেকগুলো অসংখ্য রং আছে, রঙগুলোকে আমরা যদি সারিবদ্ধভাবে সাজিয়ে গুছিয়ে লিখি, যেমন ওটাই হচ্ছে একটা প্যাটার্ন। তো দেখেন এটা যদি মনে করেন একটা বর্গ হয়, তো এখানে আমি প্রথমত দিলাম নীল রং, তারপর এটাতে দিলাম মনে করেন লাল রং, তারপরে আবার নীল রং, আবার লাল রং, সরি লিখতেছে না, আবার লাল রং, নীল, ঘরটা ভরাট করবেন, ভরাট হচ্ছে না, তারপরে আবার লাল রং,
আবার নীল রং, আবার নীল রং, এখানে লাল রং, নীল রং, আবার লাল রং। সরি, এখানে আমাদের ঘর কমে গেছে, আরেকটা ঘর হবে। ঘর কমানো, ঘরগুলো আঁকা বাঁকা হয়ে গেছে, তো ঠিক করে নেবে। তো এখানে যদি লাল হয়, এখানে আবার নীল রং, আবার নীল। এই যে সাজিয়ে গুছিয়ে রাখাটাই হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। এই যে সাজিয়ে গুছিয়ে রাখলাম আমরা, এটাই হচ্ছে জ্যামিতিক প্যাটার্ন। আমরা কিছু উদাহরণ করার চেষ্টা করব। দেখেন, সংখ্যা প্যাটার্নে কিছু উদাহরণ করব। সংখ্যা প্যাটার্নের কিছু উদাহরণ, সংখ্যা প্যাটার্নের কিছু উদাহরণ আমরা করব। তো দেখেন, উদাহরণ 1-এ যদি আমরা 2, 4, 6, 8, 10, ডট 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 লিখলাম। তো আমরা প্রথমত বললাম যে প্যাটার্ন নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে? প্যাটার্ন নির্ণয় করতে গেলে আমাদের পার্থক্য বের করতে হবে। প্রতিটা সংখ্যার পরবর্তী সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে। পার্থক্য নির্ণয় করতে গেলে এই যে পার্থক্য আমরা নির্ণয় করব। পার্থক্য দেখেন, পার্থক্যটা কী হবে? তাহলে পরবর্তী পদ মাইনাস পূর্ব পদ। তাহলে পরবর্তী পদ মাইনাস পূর্ব পদ। তাহলে পরবর্তী পদ কত? পরবর্তী পদ হচ্ছে 4 মাইনাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 2। তাহলে এখানেও পার্থক্য হচ্ছে 2। তারপরটা যদি দেখেন 6 বিয়োগ হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 2। আবার 8 মাইনাস 6, 2। প্রতিবারে পার্থক্য হচ্ছে 2 2 করে। এই যে 2 2 2, তাহলে প্রতিবারে পার্থক্য হচ্ছে 2 2 করে। তো এখন যদি আপনি এটার অঙ্কটা সমাধান করেন, তাহলে এখন দেখবেন, তার আমরা যদি পরবর্তী পদ বের করতে যাই, অতএব সংখ্যাটির পরবর্তী পদটা কী হবে? পরবর্তী পদ হবে কী হবে দেখেন তো। তাহলে পরবর্তী পদ নির্ণয় করতে গেলে আমাদের সর্বশেষ পদটা লাগবে। সর্বশেষ পদ হচ্ছে 10 প্লাস 2, তাহলে হবে 12। তাহলে পরবর্তী পদ হবে আমাদের 12। তাহলে এই জায়গাটাতে পরবর্তী পদ হবে 12। তাহলে এই জায়গাটাতে আমাদের পরবর্তী পদ হবে 12। তারপরে আবার যদি নির্ণয় করতে যাই, তাহলে 12 যোগ আবার হবে 2, তাহলে হবে 14। তো এরকমভাবে পরবর্তী পদগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যদি উদাহরণ দিয়ে দেখি, আপনারা প্যাটার্ন চিনবেন খুব সহজে। প্যাটার্ন চেনার খুব সহজ নিয়ম হচ্ছে কি? পরপর দুটি সংখ্যার পার্থক্য বের করবেন। মানে পরপর দুটি সংখ্যার পার্থক্য, এই যে পরপর দুটি সংখ্যার পার্থক্য 4 2, 8 6 4, তারপরে হচ্ছে 8 6, তারপরে 10 8, এই সংখ্যাগুলো পরপর পদগুলোর পার্থক্য বের করবেন। আচ্ছা, তারপরে দেখেন 2 নম্বরের উদাহরণে আমরা যদি বলি, এখানে কত আছে? 20, যদি দেখি 16 12 8, এটা যদি বের করি আমরা, তাহলে পার্থক্যটা বের করার আগে ডট 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 পার্থক্য কত হবে দেখেন তো। 16 বিয়োগ হচ্ছে 20, তাহলে 16 বিয়োগ হচ্ছে 20, দেখেন তো পার্থক্য -4, তাহলে ইকুয়াল হচ্ছে -4। আবার পরবর্তী পদ্ধতি দেখেন, 12 বিয়োগ হচ্ছে 16, তাহলে 12 বিয়োগ 16, 12 বিয়োগ হচ্ছে 16, কত হচ্ছে? আবার 4, সামনে -4। আবার দেখেন পরবর্তী পদ্ধতি, 8 বিয়োগ হচ্ছে 12, 8 4, তারপরে আবার -4। তো এরকম করে আমাদের পার্থক্যটা বের করতে হবে। দেখেন তো এখানে দেখেন
উপরেরটার যখন আমরা ক্যালকুলেশন করলাম বা সমাধান করলাম তখন কিন্তু পদগুলো প্রতিবার পার্থক্য 2 করে হচ্ছিল এবং সংখ্যাগুলো বিবর্জিত হয়েছিল, মানে বেড়েছিল 2, 4, 6, 8, 10, 12 এরকম করে বাড়ছিল। কিন্তু এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি 20, 16, 8 বা না সরি 12, তারপরে 8, এইভাবে সংখ্যাগুলো ধীরে ধীরে কমতে আছে। তো কত করে কমতেছে? প্রতিবারে 4 করে কমে যাচ্ছে। তো দেখেন, আমি প্রথমে বললাম যদি সংখ্যাগুলো মানে কোনো প্যাটার্নের সংখ্যাগুলো যদি বৃদ্ধি পায় তাহলে বিবর্জিত, যদি কমতে থাকে তাহলে আমরা সেটাকে কী বলবো? ক্রমহ্রাসমান। তাহলে এই প্যাটার্নটা কী হবে? একটা ক্রমহ্রাসমান প্যাটার্ন। তো এই পার্থক্যগুলো আমরা যদি নিয়মটা যদি দেখি, তো নিয়মটা কি? দেখেন, পরবর্তী সংখ্যা বের করতে গেলে নিয়মটা আমরা এভাবে বলতে পারি। নিয়মটা হচ্ছে সর্বশেষ সংখ্যা যেটা, সর্বশেষ সংখ্যা বিয়োগ, এটা কিসের জন্য বিয়োগ চিহ্নটা? আমরা এটা বাড়ার জন্য যোগ নিয়েছিলাম, মানে বাড়ছিল প্রতিবারে, ওই জন্য এখানে আমরা যোগ চিহ্ন ব্যবহার করেছিলাম। কিন্তু এখানে যেহেতু কমে যাচ্ছে, প্রতিবারে কমে যাচ্ছে, তাহলে আমাদের কী করতে হবে? এখানে বিয়োগ চিহ্নটা ব্যবহার করতে হবে। তো দেখেন, বিয়োগ চিহ্ন আমরা ব্যবহার করব। বিয়োগ চিহ্ন যদি ব্যবহার করি তাহলে কত হচ্ছে? তো সর্বশেষ সংখ্যাটা কত? বিয়োগ হচ্ছে সর্বশেষ সংখ্যা বিয়োগ হচ্ছে আপনার সর্বশেষ সংখ্যা বিয়োগ হচ্ছে পার্থক্য। তাহলে কী হবে দেখেন তো? সর্বশেষ সংখ্যা কত? 8 বিয়োগ হচ্ছে তাহলে বিয়োগ করলে 8 বিয়োগ 4 সমান হচ্ছে 4। আবার যদি পরবর্তী সংখ্যা বের করেন, পরবর্তী সংখ্যা, এটা পরবর্তী সংখ্যা, কিন্তু পরবর্তী সংখ্যা, আবার পরবর্তী সংখ্যা বের করতে গেলে 4 পার্থক্য কত ছিল? বিয়োগ হচ্ছে 4, তাহলে 0, এরকম করে বের করতে হবে। তারপরে উদাহরণ আমরা যদি 3 দেখি, আর একটু উদাহরণ দেখি। উদাহরণ যদি আমরা দেখি, মনে করেন 1, 4, 9, 16, 25 ... এখানে পার্থক্যগুলো আমাদের দেখতে হবে। পার্থক্য দেখেন, বিয়োগ করে দেখাচ্ছি না, আপনারা দেখে নেবেন। তাহলে বিয়োগ করলে 3, 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, আবার 16 থেকে 9 বাদ দিলে 7, তারপরে 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে 9। দেখেন তো পার্থক্যগুলো কী করে? এখানে পার্থক্যগুলো কী হচ্ছে? পার্থক্যগুলো 2 করে বৃদ্ধি পাচ্ছে। দেখেন তো, 3, আবার 2 বৃদ্ধি পাইছে 5, এখানে 2 বৃদ্ধি পাইছে, তাহলে 5 দিয়ে 7 হয়েছে, 7 2 আবার 9 হয়েছে। এখানে দেখেন তো, তাহলে পার্থক্যগুলো কী হচ্ছে? গুলো প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে কী হবে? পরবর্তী পদ হবে কী হবে? পরবর্তী পদটা কী হবে এক্ষেত্রে? পরবর্তী পদটা হবে, দেখেন, পরবর্তী পদের সাথে যেহেতু 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে পরবর্তী পদ বের করতে গেলে সর্বশেষ পদটার সাথে সর্বশেষ পদ হচ্ছে আপনার 25 যোগ সর্বশেষ পদ কত? 25 না? তাহলে সর্বশেষ পদ যোগ সর্বশেষ পার্থক্য কত? 9। সর্বশেষ পার্থক্য 9 না? কিন্তু সর্বশেষ পার্থক্যের সাথে যেহেতু প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রতিবারে অবশ্যই কী হবে? 2 যোগ হবে। তাহলে 25 যোগ হচ্ছে 9 দিয়ে 11, 25 আর 11 যোগ করলে হচ্ছে 36। আবার যদি আমরা বের করতে যাই, তাহলে পরবর্তী পদ 36 যোগ, তাহলে তখন ছিল 9, তাহলে এর পরে যেটা আসবে, তাহলে এখানে অবশ্যই 2 বৃদ্ধি পাবে, 11 হবে। তাহলে এই জায়গাটাতে হবে 11 যোগ 2, তাহলে কত হবে? 36 যোগ 13 সমান কত হচ্ছে? 36 আর 13 যোগ করলে হচ্ছে 49। এরকম করে প্রতিবারে বের করতে হবে। তারপর 49 যদি হয়, 49 যোগ কত হবে? আবার পার্থক্যটা এখানে বাড়া যাবে, তখন হয়ে যাবে 13। তাহলে 13 যোগ 2, তাহলে কত হচ্ছে? 13 যোগ 2 কত হবে দেখেন তো? তাহলে 49
যোগ 15 ইকুয়াল কত হবে? 49 যোগ 15 64। তাহলে এই জায়গাটাতে হবে 6 4 64।